মিনিমাম কমপক্ষে 4 থেকে 5,000 একেবারে চোখ বন্ধ করে প্যানেল ভিত্তিক ভোট দেওয়া ছাত্র শিবিরের ভোটার ছিল, যেটা কোনোভাবে ছাত্রদল তৈরি করতে পারে নাই। সব দলই মোটামুটি ভালো প্রচারণা করেছে, কিন্তু তাদের যে ইশতেহারটা ছিল সেটা মোটামুটি অনেকেরই নজর কেড়েছে। ট্রাস্ট যে তারা দুর্নীতিমুক্ত, তাদের মধ্যে জ্ঞান চর্চার বিষয়টা বেশি হয়, সেইটা তারা শিক্ষার্থীদের মধ্যে ওই নেগেটিভটা তারা দাঁড় করাইতে পারছে। লীগ যে দলে হেঁটেছে, ছাত্র দলও সেই দলে হাঁটছে, এবং আওয়ামী লীগ যেরকম ছিল বিএনপিও ঠিক একই রকমভাবে তাদের কার্যক্রম পরিচালনা করছে আর কি। ছাত্র দলের ক্ষেত্রে যে বিষয়টা হয়েছে সেটা হচ্ছে জাতীয় যে বিষয়গুলো আমরা দেখছি, চাঁদাবাজি থেকে শুরু করে যে ধরনের ইভেন্টগুলো আমরা মূলত দেখছি, সেগুলো আই গেস স্টুডেন্টদের মাঝখানে একটা নেগেটিভ ইমপ্রেশন তৈরি করেছে। ডাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভরাডুবি, অন্যদিকে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ জয়। কেন এমন হলো? ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কি ভাবছেন? ডাকসু নির্বাচন নিয়ে আমাদের ক্যাম্পাসে প্রায় 14 দিনের মতো প্রচারণা চলেছে, আর এই প্রচারণায় শিবির সমর্থিত যে ইশতেহারটা ছিল এটা আমাদের শিক্ষার্থীদের বলা যায় যে বেশিরভাগেরই পছন্দ হয়েছে, যে কারণে আমরা শিবিরের উপর একটা আস্থা রেখেছি। আমাদের মনে হয়েছে যে তারা আমাদের প্রত্যাশাটা পূরণ করতে পারবে, এই জন্যই আর কি ভোট দেওয়া বা সমর্থন করা। অ্যান্ড বাকিটা দেখা যাক সামনে কি হয়। আশা রাখি যে তারা আমাদের প্রত্যাশা পূরণ করবে। যদি প্রত্যাশা পূরণ করতে না পারে বা এরকম কিছু, তাহলে আমরা বুঝবো যে হ্যাঁ, আমাদের ডিসিশনে কিছু ভুল ছিল, কিংবা আমরা আমাদের ডাকসুর জন্য যোগ্য প্রার্থী নির্বাচন করতে পারি নাই। ছাত্র দল আসলে কেন প্রত্যাশিত ফল পায় নাই, এটা হয়তো বা তাদের কিছু কাজকর্ম, যেটা হয়তো শুধুমাত্র আমরা ক্যাম্পাসের বলবো না, সার্বিক দেশের যে অবস্থাটা বা সার্বিক দেশে ছাত্র দলের যে ভূমিকাটা আছে, আমরা সেটাকেও বলতে পারি যে তাদের কিছু আচার আচরণ বা তাদের কিছু কথাবার্তা হয়তো বা আমাদের সেই প্রত্যাশার স্থানটাতে আস্থাটা রাখতে পারি নাই, যে কারণে ছাত্র দল তাদের প্রত্যাশিত ফলটা পায় নাই আর কি। বিগত 1 বছর ধরেই ছাত্র শিবির যে কাজটা করছে ক্যাম্পাসের মধ্যে ওয়েলফেয়ার পলিটিক্সের মধ্যে বেশি গুরুত্ব দিছে, যেটা আসলে ছাত্রদল করতে পারে নাই। তারা শিক্ষার্থীদের যে দায়িত্বগুলা, যে দায়ভারগুলা, শিক্ষার্থীদের যে দাবিগুলা, এগুলোকে আসলে ওন করতে পারে নাই। ট্রাস্ট যে তারা দুর্নীতিমুক্ত, তাদের মধ্যে জ্ঞান চর্চার বিষয়টা বেশি হয়, সেইটা তারা শিক্ষার্থীদের মধ্যে ওই নেগেটিভটা তারা দাঁড় করাইতে পারছে। এটা হচ্ছে তাদের পজিটিভ দিক। আর আরেকটা শিবিরের দিক আছে, সেটা হচ্ছে তারা ক্যাম্পাসের মধ্যে প্রতিষ্ঠিত করছে যে দেখেন মেয়েদের হিজাবের বিষয়টা, হিজাব নিকাব করার বিষয়টা বা না করার বিষয়টা, তাদের ক্ষেত্রে ক্লিয়ার কাট স্টেটমেন্ট ছিল যে আপনি যদি হিজাব পরেন তাও কোনো সমস্যা নয়, এটাও আপনার অধিকার আছে, এটার ক্ষুণ্ণ করার কারোর সাধ্য নেই। আবার আপনি যদি হিজাব নাও পড়তে পারেন, এটা আপনার ব্যক্তি স্বাধীনতা, সেক্ষেত্রে কেউ হস্তক্ষেপ করবে না। এটা তারা সকলকে বুঝাইতে পারছে, তারা এই নেগেটিভটা দাঁড় করাইতে পারছে। সেক্ষেত্রে তারা নারী ভোটারদের মনোযোগটা, ওই মনের জায়গাটা বেশি জায়গা পেয়েছে, আসলে সেটা ছাত্রদল পারেনি। ওনাদের যে প্রচারণাটা ছিল সেটা মানুষকে খুব বেশি আকৃষ্ট করেছে। সব দলই মোটামুটি ভালো প্রচারণা করেছে, কিন্তু তাদের যে ইশতেহারটা ছিল সেটা মোটামুটি অনেকেরই নজর কেড়েছে। ছাত্র দলের কথা বলি, হয়তো তারা ওইভাবে মানুষের আস্থাটা অর্জন করতে পারেনি। এখন কেন পারেনি এটা নিয়ে আসলে আমি খুব ভালোভাবে বলতে পারবো না। এখানে দুইটা বিষয় আছে। ছাত্র দলের ক্ষেত্রে যে বিষয়টা হয়েছে সেটা হচ্ছে জাতীয় যে বিষয়গুলো আমরা দেখছি, চাঁদাবাজি থেকে শুরু করে যে ধরনের ইভেন্টগুলো আমরা মূলত দেখছি, সেগুলো আই গেস স্টুডেন্টদের মাঝখানে একটা নেগেটিভ ইমপ্রেশন তৈরি করেছে। আর সেকেন্ডলি ছাত্র শিবিরের ক্ষেত্রে যিনি ভিপি প্রার্থী ছিলেন সাদিক কায়েম, তাকে ন্যাশনাল কাল্ট হিসেবে নেক্সট বিগ পলিটিক্যাল থিং হিসেবে আমাদের এখানে প্রেজেন্ট করার চেষ্টা করেছে আল জাজিরা থেকে শুরু করে ন্যাশনাল মিডিয়াগুলো। এবং যেহেতু একটা ধর্মীয় লিঙ্কেজও ছিল, সব কিছুর ক্ষেত্রে ডানপন্থী দল যদি হয়, ওয়াই নট শিবির? আমি তো বিএনপিতে আমার যাওয়ার দরকার হচ্ছে না, কেননা বিএনপিতে আমি দেখছি নেগেটিভ অ্যাসোসিয়েশনগুলো আছে, চাঁদাবাজি থেকে শুরু করে, এবং আমাদের ইউনিভার্সিটির ভেতরে অনেক কথাবার্তা আছে যে এখানে যতগুলো দোকান বসে ডিরেক্টলি ইনডিরেক্টলি অনেক ইনফ্লুয়েন্সই কাজ করে। সেকেন্ডলি ধর্মীয় একটা লিঙ্কেজ ছিল, সেটার মাধ্যমে গিয়েছে। এর ব্যতীত অনেক বছর পরে নির্বাচন হয়েছে। আর ধর্মের বিষয়টা কিভাবে একটু আসছে, কেননা জগন্নাথ হলে 10টার বেশি ভোট তারা পায়নি। 5টা ভোট পেয়েছে এস এম ফরহাদ, 7টা ভোট পেয়েছে মহিউদ্দিন খান। তো ধর্মীয় প্রেফারেন্সটা এখানে অনেকটা ছিল, কেননা জিএস পদে মেঘমোল্লার বসুও 1170 ভোটের মতো পেয়েছে। তো এখানে ধর্মীয় বিষয়টা অনেক বেশি কাজ করেছে, এবং ন্যাশনাল কাল্ট সাদিক কায়েমকে ঘিরে যেটা ছিল, এবং ছাত্র দলের পুয়ার পারফরমেন্স, আই থিঙ্ক এই 3টা বিষয়ের মেলমেশি এই ইনোভেটিভ একটা রেজাল্ট অনেক বছর আমরা পরে দেখলাম। আওয়ামী লীগ এবং বিএনপির বাইনারি ভেঙে একটা তৃতীয় পক্ষ এমার্জ করলো। সো আই থিঙ্ক ইট ইজ দ্য মেইন রিজন। ছাত্র লীগের পরে যে বিষয়টা আমরা দেখছি যে ছাত্রলীগ যে পথে চলছে, ছাত্রদলও মোটামুটি সেই পথেই চলতেছে, লাইক স্টুডেন্টদের হেনস্থা করা এবং এই ধরনের যে কার্যক্রমগুলো।
তো আই থিঙ্ক এই কারণেই হচ্ছে স্টুডেন্টরা যারা আমরা ভোট দিয়েছি তারা ছাত্রদলকে ভোট না দিয়ে মানে ছাত্র শিবিরকে নির্বাচন করেছি। আমি পার্সোনালি মনে করি যে আসলে এরকম একটা ইম্প্যাক্ট পড়েছে, কারণ ওই যে একটু আগে যেটা বললাম যে ছাত্রলীগ যে দলে হেঁটেছে ছাত্র দলও সেই দলে হাঁটছে, এবং আওয়ামী লীগ যেরকম ছিল বিএনপিও ঠিক একই রকমভাবে মানে তাদের কার্যক্রম পরিচালনা করছে আর কি। মানে এই যে মানুষের মধ্যে যে একটা ক্ষোভ বিরাজ করে বা এইটা এখন বিএনপির মানে আগে যেমন আওয়ামী লীগের পক্ষে ছিল, আওয়ামী লীগের মানে বিপক্ষে ছিল ক্ষোভটা, এখন সেটা বিএনপির পক্ষে আছে বেশ কিছুটা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবশ্যই রাজনৈতিক সচেতন। তো একজন শিক্ষার্থী হিসেবে সে অবশ্যই চাবে যে তার ক্যাম্পাস কীভাবে সে ভালো রাখতে পারবে, সে কীভাবে ভালো জায়গায় থাকতে পারবে। ওই যে শিবিরের একটা নির্দিষ্ট একটা ভোট ব্যাংক আছে আমরা যেটা বলতে পারি, সেই ভোট ব্যাংকটা হয়তো বা ছাত্রদল ওইভাবে তৈরি করতে পারে নাই যতটুকু নির্দিষ্ট। হ্যাঁ, কিছু ভোট আছে যারা সমর্থিত ভোট, যারা আমরা একেবারে নিউট্রাল পজিশনে ছাত্র আছি, তারা আমরা কি করেছি ব্যক্তি দেখে ভোট দিয়েছি। কেউ হয়তো বা যদি শুধুমাত্র ভিপির প্রশ্ন আছে, কেউ হয়তো বা আবিদ ভাইকে বেশি পছন্দ হয়েছে, তার কোনো মতাদর্শ নাই দল প্রতি, আবার তার কোনো শিবিরের প্রতি কোনো মতাদর্শ নাই। সে হয়তো বা মনে হচ্ছে না সাদিক কায়েম আমার কাছে বেশি স্মার্ট মনে হচ্ছে, আমি সাদিক কায়েমকে ভোট দিয়েছি। এই দিক দিয়ে হয়তো বা অনেকটা ছাত্রদল পিছিয়ে গেছে, তাদের নির্দিষ্ট ভোট ব্যাংকটা তারা তৈরি করতে পারে নাই। এই হচ্ছে আমার মতামত যে আসলে ভরাডুবিটা এই দিকেই হয়েছে। যে ধরেন হচ্ছে সে ফর এক্সাম্পল যদি বলি, মিনিমাম আমার যে একটা অ্যানালাইসিস আমি দেখেছি, মিনিমাম কমপক্ষে 4 থেকে 5,000 একেবারে চোখ বন্ধ করে প্যানেল ভিত্তিক ভোট দেওয়া ছাত্র শিবিরের ভোটার ছিল, যেটা কোনোভাবে ছাত্রদল তৈরি করতে পারে নাই। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমরা একটা পরিপূর্ণ একটা শান্তিপূর্ণ ভোট দিতে পেরেছি এবং সুন্দর একটা ফলাফল এসেছে। ফলাফলে কে বিজয়ী হয়েছে, কে পরাজিত হয়েছে, তার থেকে আমরা এখনও দেখতে পাচ্ছি, গতকালকেও দেখেছি যে আবিদ ভাই আর হচ্ছে আমাদের ফরহাদ ভাই বা হচ্ছে সাদিক কায়েম ভাই, তারা একই সারিতে দাঁড়িয়ে জানাজার নামাজ পড়ছে। এই যে সহাবস্থান, এইটাই আমাদের প্রাপ্য, এইটাই আমাদের ডাকসু নিয়ে এসেছে। ছাত্রদল নিজেকে খুব বেশি স্বতন্ত্রতার পরিচয় দিতে পারেনি, স্বৈরাচারের দোসর হিসেবে অনেকে তাদেরকে গণ্য করেছে, অথবা অ্যাটলিস্ট দোসর না মনে করলেও ছাত্রদল যে হচ্ছে আওয়ামী লীগের শ্যাডো না, এরকম মেসেজ তারা দিতে ব্যর্থ হয়। অত্যন্ত যোগ্য প্রার্থী থাকা সত্ত্বেও আমিও পার্সোনালি শিবিরকে ভোট দিয়েছি, সাদেক কায়েমকে ভোট দিয়েছি। তবে আমি বলতে গেলে আমি মনে করি যে এখানে আমাদের সচেতনতা কম। পিআর ক্যাম্পেইনের দিকে ছাত্রদল যথেষ্ট সফল হয়নি, ওদের পাবলিক রিলেশনসের সমস্যা ছিল সম্ভবত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্টুডেন্টদের মানে স্বার্থে তারা অনেকগুলো কাজ করেছেন। আমরা দেখতে পাচ্ছি যে ইফতারের এই যে গত রমজানে তারা কিন্তু ইফতারের ব্যবস্থা করেছিল খুব সুন্দর, যেটা আমরা অন্য কোনো সংগঠনের ক্ষেত্রে ওইভাবে দেখতে পাইনি, কিন্তু ছাত্র শিবিরের মাঝে আমরা সেটা দেখতে পেয়েছি। তারপর হচ্ছে তারা পানির ট্যাঙ্ক স্থাপন করেছে। তাছাড়াও হচ্ছে তাদের যে আচরণগুলো সেটা কিন্তু মানে শিক্ষার্থী বান্ধব। তাদের আদর্শ যেটা আর ছাত্র শিবিরের আদর্শ যেটা, দুইটার মধ্যে পার্থক্য আছে অবশ্যই। এবং তারা দেখেন যে এই ছাত্র শিবির যে কাজগুলো করে সেটা মোটামুটি ইসলামকে ফলো করার তারা চেষ্টা করে। এই জন্য আমার মনে হয় যে তারা অনেক এগিয়ে আছে। আর আমার উচিত যে আমরা আসলে কোনো দলকে ছোট করছি না, আমরা চাই যে একটা সংগঠনে কিছু না কিছু ভালো গুণ থাকেই, এটা মানতেই হবে। তারাও তো মানুষ। আবিদ হাসান ভাই তো হচ্ছে মাদ্রাসার স্টুডেন্ট, আমরা তো জানি। তাহলে তাদের মাঝেও অনেক কিছু আসলে ভালো কিছু আছে। একজন তো জিতবে, একজন তো হারবে, এরকমই তো হচ্ছে স্টুডেন্টদের কাছে রিচ করাটা সেটা আমার মনে হয় শিবির প্যানেলটা ভালো মতো করতে পেরেছে, এবং তাদের স্ট্র্যাটেজি পলিটিক্যাল স্ট্র্যাটেজি সেটা বেটার ছিল ছাত্রদলের থেকে, এজন্যই তারা জিততে পেরেছে। এটাই হচ্ছে আমার ওপিনিয়ন। দুজনই পরিশ্রম করছেন, আমি যে বলবো যে না আবিদ ভাই খারাপ এরকম কিছু না, দুইজনই খুব ভালো প্রতিদ্বন্দ্বী ছিলেন। আর নির্বাচনে একজন জিতবে একজন হারবে, এটাই স্বাভাবিক। তো আমার কাছে মনে হয়েছে যে যা হয়েছে আলহামদুলিল্লাহ। আবিদ ভাইও যদি হইতো সেই কারণে আমি বলতাম যে আলহামদুলিল্লাহ, যে আমাদের জন্য কাজ করবে, সাধারণ শিক্ষার্থীর জন্য কাজ করবে, আমরা তাকেই চাই। এখন দেখতেছি হলে মোটামুটি খাবার ব্যবস্থা পরিবর্তন আসছে। আপনিও কিন্তু দিন শেষে চাইবেন যে না এই ঢাকা ভার্সিটির প্রতিটা ছেলে যেন ভালোভাবে চলাফেরা করতে পারে। তো আমার কাছে মনে হচ্ছে যে এই সাদিক কায়েম ভাই হওয়াতে মোটামুটি ভালোই হয়েছে। তারা অবশ্যই চাচ্ছে যে না ভার্সিটিতে একটা নতুন পরিবর্তন আসুক, আর দিন যাবে আমার কাছে মনে হয় তারা যদি ভালোভাবে দায়িত্ব পালন করতে পারে অবশ্যই ভালো কিছু হবে। ফলাফল প্রকাশের পর বেশি সময় পাস হয়নি, আমরা এতদিনের মধ্যেই দেখতে পাচ্ছি যে বেশ 5টি, হ্যাঁ আমি যদি সঠিক হই, যে 5টি ভবনে ওনারা হচ্ছে স্যানিটারি প্যাডের ব্যবস্থা করেছেন, যেটা আমি মনে করি খুবই প্রশংসনীয়। আরও আমরা আশা করছি যে সামনে হয়তো ওনারা আরও অনেক কিছু করবেন। আমি একটা মেয়ে হিসেবে আশা করি যে যদি ওনারা নারী বান্ধব অ্যাকচুয়ালি হন, ওনাদের ইশতেহার অনুযায়ী যেটা ওনারা চেষ্টা করছেন, সেটা যদি ওনারা সাকসেসফুলি করতে পারেন, আমি মনে করি যে খুবই ভালো হবে।
আর যদি ভোটের কথা বলি, আমি মনে করি যে বেশ সুষ্ঠুভাবেই ভোট হয়েছে। আর যেহেতু সবার ভোটে তারা বিপুল ভোটে জয়ী হয়েছে, আমি মনে করি মানুষজন ভেবেচিন্তেই ভোট দিয়েছে, হয়তো তাদের কাছে ভালো লেগেছে এই জন্যই দিয়েছে। আমি মনে করি যে তারা হয়তো বা মানুষের আশা অনুযায়ী কাজ করবে।